আসসালামু আলাইকুম। সাতক্ষীরা 1, 2, 3 এবং 4 দাঁড়িপাল্লার প্রার্থী যারা আছেন তাদের সবাইকে জয় করবেন ইনশাল্লাহ। সারা বাংলাদেশে হ্যাঁ ভোট দেবেন। পরিবর্তনের জন্য হ্যাঁ, জুলাই স্বীকৃতি পাওয়ার জন্য হ্যাঁ। সাতক্ষীরা 2 এবং 3 আছেন দুইজন মুহাদ্দিস। হযরত আয়েশাও ছিলেন একজন মুহাদ্দিস। হযরত আয়েশা 2000-এরও বেশি হাদিস বর্ণনাকারী। তিনি ছিলেন একজন চিকিৎসার বিষয়েও কিছু জানতেন এবং নারীদের পর্দার বিষয় তিনিই নির্ধারণ করেন। কিভাবে পর্দা করেন, কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে। হযরত আয়েশা ছিলেন একজন মুহাদ্দিস। সেই সময় মানুষেরা বিভিন্ন মাসালা বা সমস্যার যেটা সমাধান করতে পারত না সেটা হযরত আয়েশার কাছ থেকে সমাধান করে নিত। সাতক্ষীরা 2 এবং 3 আছেন দুইজন মুহাদ্দিস, মহৎ ব্যক্তি। তাদেরকে অবশ্যই জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। কোরআনের 5 নম্বর সূরা 32, 33, 34 এবং 35 এবং 44, 45 এবং 47 ক্লিয়ার করে বলা আছে যে আমি বনে ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম। আমার উজু নেই, আমি আরবি পড়তে পারবো না। আমি বনে ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যেখানে পৃথিবীতে সন্ত্রাসী সৃষ্টি করে এবং মানুষ হত্যা করে তাদেরকে হত্যা করো। নিরপরাধ মানুষকে হত্যা করো না, কারণ একজন মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা মানে তার সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। একজন নিরপরাধ মানুষকে বাঁচানো, সারা পৃথিবীর মানুষকে বাঁচানো। তাদের কাছে আমার নবী রাসূলরা স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, তারপরেও তারা অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি করেছে। 32, 33 বলেছে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হলো মৃত্যু এবং জমিনে সন্ত্রাসী সৃষ্টি করে। মৃত্যু কীভাবে দেবা? তাদেরকে ক্রুশবিদ্ধ করবা, ডাইন হাত কাটলে বাম পা, বাম হাত কাটলে ডাইন পা, এইভাবে। অথবা তাদেরকে তাদের দেশ থেকে বা তাদের গ্রাম থেকে বের করে দেবা। এটা হলো পৃথিবীতে তাদের লজ্জা, মৃত্যুর পরে আরও ভয়াবহ শাস্তি আছে। তবে কেউ যদি ক্ষমা করে দেয় সে পুরস্কার পাবে আল্লাহর পক্ষ থেকে। 33 বলা আছে এই শাস্তি তাদের জন্য না যারা তওবাকারী। জেনে রাখো আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু। যারা তওবা করে তাদের জন্য না এই শাস্তি। 35 বলা আছে হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। যেমন ছিল হাদি ভাইয়ের বিচার যদি জামাত ক্ষমতায় না যায় তাহলে হবে না। জামাত ক্ষমতায় যাওয়া দরকার ইনশাল্লাহ। 44, 45 এবং 47 বলা আছে আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো। নবী রাসূলরাও এই বিধান দিয়ে ইহুদিদেরকে বিচার ফয়সালা দিত। দরবেশ আর আলেমরাও তাই করত, কারণ তাদেরকে এই কিতাবের রক্ষক এবং সাক্ষী করা হয়েছিল। তবে অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি করে, এই আইন মানে না। আর যারা যে রাষ্ট্র বা যে সরকার এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফির, তারাই জালিম। 2024 যে আন্দোলন হয়েছে, পিলখানা হত্যা, শাপলা চত্বর, এগুলো যদি বারবার না দেখতে চাও জামাতকে ভোট দাও। আমার এসএসসি ব্যাচের সকল বন্ধুদেরকে বলবো জামাতের পক্ষে থাকতে এবং হ্যাঁ প্রতীকে ভোট দিতে। আমার গ্রামবাসী, আমার গাজী বংশ, আমার কলু বংশদেরকেও বলবো, আমার রক্ত যাদের বংশ তাদেরকেও বলবো সবাই
হ্যাঁ ভোট দিবেন এবং দাঁড়িপাল্লা ভোট দিবেন ইনশাল্লাহ। অনেকেই কেন্দ্রে যে চিন্তা করে কাদের ভোট দেবো, অনেকেই একদিন আগে চিন্তা করে ঠিক করে কাদের ভোট দেবো। চিন্তা ভাবনার দিন শেষ। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক। এদেশের প্রত্যেকটা জায়গায় আমি সাদেকদ্দিন কবিকের মতো মানুষ, উজির আলম শাহর মতো মানুষ, মির্জাফরের মতো মানুষ ভরে গেছে। এদের জায়গা থেকে বের করে সৎ মানুষ নিয়োগ দিতে হবে। উজির আলম শাহর মতো মানুষ বের করে দিতে হবে। ওখানে খাজা নিজামুল মুলুকের মতো মানুষ ঢুকাতে হবে। যারা সিরিয়াল দেখে তারা বোঝে। আপনার সুলতান আলপার সালন, উসমান আত্তুকুল, তারা দেখে, তারা জানে।